হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, ফুলগুলো কত সুন্দর। এখন তো পৌষ মাস পড়ে গেছে বন্ধুরা, এখন বিয়েবাড়ি পড়বে না, না হলে দেখো ফুলগুলো কত সুন্দর মাথায় দিয়ে বিয়েবাড়িতে সেজে গুজে যাওয়ার মতো সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর। বন্ধুরা কেমন আছো তোমরা? ভালো আছো তো? দেখো সকালবেলায় ঘর মুছবো, সেই জন্যেই জল নিয়েছি। দেখো, তারপরে দেখো এইটু বাসন সব মাজা বাকি। দেখো এইটা দেখো বন্ধুরা, এটা আমাদের গ্রিল লাগানো হবে সকালে। আর এই দেখো এই বক্সগুলো ইলেকট্রিকের সব এই জিনিসপত্রগুলো সেদিনের দুদিন না 3 দিন ধরে লাগানো হলো। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এইগুলো। দেখো এবারে বিছানার চাদর পেতে নিচ্ছে। আমি একটা হাতে ফোন ধরে ভিডিও করি, তো ওই জন্য তোমাদের সঙ্গে বেশি মানে আর এর থেকে ভালো করে আমি একটা হাতে ধরে ভিডিও করা যাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। একটু আমাকে সময় দিতে হবে তার জন্য। কিন্তু বন্ধুরা তোমার কিন্তু পাশে থাকতে হবে, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব। আর পাশে থেকো, তোমাদের সাহায্য এখন খুবই দরকার। তো দেখো বন্ধুরা, আমি চাদরটা পেতে নিয়েছি। বিছানার চাদরটা নোংরা হয়েছিল, ধুলো ময়লার কাজ হচ্ছিল কদিন ধরে। তো দেখো, আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, দেখো সোয়েটার চাদর কিছু খুলতে পারছি না, এত ঠান্ডা। পা হাত সবসময় ঠান্ডা হয়ে আছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমি বিছানার চাদর পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এটা আমার মেয়ের জলের বোতল। দেখো স্নান টান করে রোদে এসেছে। এটা কে বলো তো বন্ধু? এটা আমার দিদি শাশুড়ি, আমার বরের দিদা। তো দেখো রোদে আমি বসে আছি, তো দিদার সঙ্গে একটা ফটো তুললাম, একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আমার মেয়ে চলে এসেছে আমার। সকালবেলায় রান্নার ভিডিও, এখন আমার গ্যাস ওভেনটা লাগানো হয়নি, কোনো রকমের রান্না বান্না করতে হচ্ছে, ওই জন্য রান্নার ভিডিও আসছে না। আসবে খুব ভালো ভালো রান্নার ভিডিও। তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এত রোদ বেরোচ্ছে, ভালো করে তাকাতে পারিনি, এত রোদ, কত সুন্দর লাগছে দেখো আকাশটা। আর এই জামা কাপড়গুলো তোলা বাকি আছে, তুলবো। দেখো কত সুন্দর লাগছে আকাশটা, আর খুব হাওয়া দিচ্ছিল। তো দেখো আমাদের বজরংবলী যে পতাকাটাও খুব সুন্দরভাবে উঠছে, হাওয়া হচ্ছে। তো চারপাশটা খুব সুন্দর লাগছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখো তেঁতুল গাছ, তোমাদের সঙ্গে একদিন তেঁতুল পারবো যখন বা খাবো যখন, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আকাশটা কত সুন্দর লাগছে দেখছো? ক্যামেরাতে জানি না কতটা কি সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগছিল। তবে এত রোদ বেরিয়েছে, আমরা তাকাতেই পারছিলাম না, এত রোদ। দেখো বন্ধুরা, এই ফুলটা নতুন হয়েছে, আর এই ফুলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে, আর এই ফুলটা নতুন হয়েছে। কত সুন্দর লাগছে দেখছো বন্ধুরা ফুলটা। আমার খুব ফুলগুলো দেখে না খুব ভালো লাগছে। দেখো এবার দেখো আমার মাম্মা, দেখো ছাদ থেকে নিচে এসছি, ও এখন ময়েশ্চারাইজার মাখছে, ওর ক্রিম। তো দেখো কতটা বের করে ফেলেছিল, একা একা বের করবে, একা একা মানে এরকম চাপ দিয়ে বেরিয়ে গেছে। তো দেখো আমাকে বেরিয়ে গেছে বলে আবার আমাকে দিয়েছে। আমি এবার কি করে ঢুকাই বলো? তাই জন্য বললাম তুই মেখে নে ভালো করে, ওটা ঢোকানো যাবে না, তুই ভালো করে গা হাত পাতে মেখে নে। সেই জন্য দেখো মাখতে বসেছে। ওই সব ভালোবাসে, সাজগোজ করতে খুব ভালোবাসে আমার মেয়ে। দেখো একা একা মাখিয়ে দিলে হবে না, ও নিজে নিজে মাখবে, সব একা একা করার চেষ্টা, একা একা মাখতে বসে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, এই লাইটটা লাগিয়েছে আমাদের ঘরে, একটু কালারিং হয়, সাদা লাইট হয়, সব রকম হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আরেকটা দেখো বন্ধুরা, আমার পায়ের জন্য আমাকে ডাক্তার গরম জলে নুন দিয়ে তো পায়ে সেঁক দিতে বলেছে, তো আমি সেই জন্য পাটারাম ডুবিয়ে রাখতে বলেছে, তো সেই জন্য দেখো রেখেছিলাম। এবার দেখো বিকাল হয়ে গেছে, এখন আমি জল ভরবো, জলগুলো ভরে কলতলায় রেখে দিয়ে আসবো। আমার বর রাতে বাড়ি এসে আনবে, কারণ আমি অত ভারী ভারী বালতি আনতে পারবো না, পায়ের জন্য বেশি ভারী এখন আমি চাগাতে পারি না, তো সেই কারণে দেখো কলতলায় যাচ্ছি। তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, যতটা করা যায়। আমি দেখো এখানে বাসন আগে মাজতাম, পুকুর ঘাট আছে আমাদের, পুকুর ঘাটেও মাজতাম। তো এখন পায়ের জন্য আমি ঘরের মধ্যে এখানে মাজি, এখানে ঘাটে নামতে পারি না, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কলে জল ভরছে দেখো।